আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের বাড়ির ছাদের উপরে। তো আসলে এই ছাদে উঠলে আমার অনেক পুরনো কিছু কথা মনে পড়ে যায়। যেমন আমি শৈশব জন্মের পর থেকে যা, যা করেছি, যা, যা দেখেছি এগুলো এখন আর বর্তমানে দেখার মতো না। যেমন একটা কথা বলি, আমরা যখন ছোটবেলায় ফুটবল খেলতে যেতাম এ হিলবিওতে, কিংবা হিলবিওতে কম যাওয়া হতো। তা আমরা বিশেষ করে আমরা আ স্টেশনের ওদিকে আমরা ফুটবল খেলতে যেতাম। যখনই যেতাম তখনই এ আমরা গোসল করার একটা প্রিপারেশন নিতাম। তো গোসল করার প্রিপারেশনটা নেওয়ার পরে আমরা আসতাম আপনার এই ১৬০০ স্টেশন। এখান থেকে একটু একটু ঘুরালে দেখা যাবে স্টেশনে ফ্লাইওভার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্লাইওভারটা দেখাচ্ছি। ফ্লাইওভার এর পাশে আমরা গোসল করতাম। গোসল করে তারপর আমরা আবার মনে মনে ভাবতাম যে আসলে বোধহয় আমাদের গোসলটা ভালোভাবে হয়নি, কারণ ওখানে অনেক ময়লা আবর্জনা ছিল। এখন বর্তমানে যেটা আপনার গ্যাস পাম্প বলে, ফরেস্ট অফিসের ওখানে, ফরেস্ট গেট ওখানে পাশেই, ফরেস্ট গেটের পাশে পুকুরটা ছিল। গ্যাস পাম্পটাই পুকুর ছিল আর কি। তারপর আমরা আসতাম এখানে, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের পাশে একটা টাওয়ারের নিচে এখানে একটা পুকুর ছিল। এই পুকুরের পাশে এখানে আপনারা আবার ফ্লাইওভার দেখতে পাবেন আপনি। ওখানে আসতাম, এসে আমরা গোসল করতাম। গোসল করে আমরা আবার আমরা আবার বাড়িতে চলে আসতাম। বাড়িতে এসে এই আমাদের সে বাড়ি পুরোটা দেখা যাবে না, আমি ছাদের অনেক উপরে উঠেছি। সে বাড়ি, বাড়িতে আসার পরে অনেক বকাঝকা চলতো, অনেক গালি দিত, অনেক কিছুই বলতো আমাদেরকে আমার মা বাবারা। সারাদিন কোথা ছিলাম, কি করতাম, এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা। যাই হোক, তারপরে এখানে আপনাদেরকে আমি দেখাতে পারবো কি আমি জানি না। এখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এই শেখ ফরিদ মাজার। এই মাজারের খুবই ভক্ত আমি। এই মাজারের ইয়েটা দেখা যাচ্ছে, আমরা কথাই বলি। আর একটা জিনিস হলো যে আমাদের ছোটবেলা যখন আমরা স্কুলে যেতাম না, ঘোরাফেরা করতাম, স্কুল ফাঁকি দিতাম, তখন আমাদের একটাই ঠিকানা ছিল, হলো যে এই ফরেস্ট পাহাড়। ফরেস্ট পাহাড়, এই পাহাড় দুটেই এখন আসলে ওগুলো আগের মতন নেই, কেমন জানি হয়ে গেছে। এই পাহাড়গুলোতে আমরা এসে আমরা কখনো ঘুমাতাম, কখনো শুয়ে থাকতাম, কখনো কাজু বাদাম দিয়ে
কাজু বাদাম আর রস দিয়ে বিভিন্ন ইয়া দিয়ে আমরা খেলতাম, কাজু বাদাম খেতাম, কাজু বাদাম পাড়তাম। ফ্লেভারটা কিন্তু আমার তো অনেক স্মৃতি এখানে। আসলে এখন আর বাড়িতে তেমন একটা থাকা হয় না, মাঝে মধ্যে থাকি ছাদে। আমি বোধহয় দিন পর 2-3 বছর পর বোধহয় ছাদে উঠেছি। ছাদে তেমন একটা উঠি না, কম উঠি, কারণ আমি সবসময় এই নিজেকে কেমন জানি আমি অতি মানে প্রচুর পরিমাণ আড্ডাও আমি পছন্দ করি না, আবার প্রচুর পরিমাণ ওই একাকিত্ব পছন্দ করি না, মোটামুটি যেমন সবাই। তো আমরা যেহেতু আমি মিডিয়ার মানুষ, বিনোদনের মানুষ, সবসময় মিডিয়াকে ভালোবাসি, মিডিয়াকে নিয়ে আছি। তো আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, উঠে বোধ চাইলো যে একটু যদি নামাজ পড়ে যদি একটু ছাদ থেকে ঘুরে আসতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো। তো ছাদে আসলাম, এখানে ছাদে এসে আপনাদের সাথে গল্প করতেছি, খুব ভালো লাগছে। যে যারা এখন ভিডিওটি দেখবেন কিংবা পরবর্তীতে দেখবেন, আমি কিন্তু এখান থেকে লাইভ করতে পারতেছি, কিন্তু আমি জানি লাইভটা বেশি থাকবে না, পরবর্তী চলে যাবে। তো আমরা কিছুদিন আগে হয়তোবা আমাদের এইসব বিষয় না হয় আবার আরেকটা ভিডিওতে বলবো। তো এই সব এখানে একটা মমতার মাঠ ছিল। আজকে পাশেই লাল বিল্ডিংটা আমাদের মাঠ ছিল, ওখানে আমরা ফুটবল খেলতাম। আজকে সে মাঠ আর নেই, কেমন জানি হয়ে গেছে। এই পুকুর থেকে আমরা এখান দিয়ে আসতে এখানে এই দিক দিয়ে ঢুকে যেতাম বাড়িতে। আজকে সেটা 10তলা বিল্ডিং, 8তলা বিল্ডিং, 9তলা বিল্ডিং, 4তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং হয়ে গেছে। কিছু হবে না বর্তমানে, কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডের দড়ি আর আমি 8তলায় বসবাস অবস্থান করছি। যদি আমি সব কিছু মিলে আমাদের আন্ডারগ্রাউন্ড, তারপরে 5তলা যদিও বিল্ডিং হয়, তারপরে একটা সিঁড়ি, আর একটা সিঁড়ির পর আমি আর একটা সিঁড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সিঁড়ি। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে খুব ভালো লাগছে। এবং আমি আসলে আমার ব্যক্তিগত আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার বাল্য বন্ধু, ছোটবেলা থেকে একসাথে হয়েছি, তারা সবাইকে দিয়ে আমাদের বাড়িতে খুব আড্ডা হতো, জমজমাট আড্ডা। সবাইকে নিয়ে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম। সবাই থেকেও যেত। আমি আমার বন্ধুদের বাড়িতে গেলে সম্পর্ক থেকে আশেপাশে আমরা সবাই। তো ওদের বাড়িতে আমি গেলে এখান থেকে এখানে ওর ফ্যামিলি না করতো না, আর আমার ফ্যামিলিও না করতো না। যেমন আমরা আত্মীয় স্বজনের ভিতরে এদিকে আমার চাচার বাড়ি, আমরা চাচার বাড়িতে গেলে থাকতাম। আবার এ পাশে আমাদের ফুফু, আবার সামনে আমার ফুফু বাড়ি। এইগুলো মিলিয়ে সবগুলো মিলিয়ে আমরা ফুফুতো ভাই, ফুফু নাই এখন হয়তো বা,
তো ভাইরা আছে, তো এখানে যারা তো ভাইরা আছে, তো মানে আমাদের মানে এরিয়াটার মানে আমরা আত্মীয় স্বজন মিলে মিলে সবাই থাকি। আহ, কেমন জানি আত্মীয় স্বজন অনেকেই আমাদের বাড়িতে আসে, থেকে কেমন জানি লাগে। আবার আমি এটার বিষয়গুলো আমার মাকে বলি। আমার মা, বাবা এবং আমার পরিবারের সাথে আমার কথা খুবই কম হয়। যা কথা বলি আমি কথা কম বলাই পছন্দ করি। কথা বেশি বলা পছন্দ করি না। কম কথা বলে গম্ভীর থাকি। আমার মনের ভিতরে যদি বা কোনো কষ্ট থাকে সেটা আমি চেপে রাখি। এটা আমি প্রকাশ করি না সহজে। এটা আবার মানে একটা অভ্যাস। আপনার প্রতি আমার একটা যদি কোনো একটা কোনো একটা জিনিস আছে, সে জিনিসটা কিন্তু আমি সহজে প্রকাশ করব না। এটা এটা আবার কি ধরনের একটা অভ্যাস। মানে আপনার কথার প্রতি আমি একটু দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, উম, কিন্তু সেটা আমি সহজে প্রকাশ করি না। আমি অল্পতে ওখান থেকে সরে আসবো কিংবা সরে যাব। এটা আবার কি ধরনের একটা অভ্যাস আমি জানি না। সবাই ভালো থাকবেন, সুখ থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত। সবাই আসবেন, একে অপরের প্রতি ভালোবাসা দেখাবেন। সবাই তো আমরা মানুষ। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।